এই তো ঠিক আছে, খুব ভালো আছে, বাংলা ভাষা শিখছে, বাংলা ভাষা ভালো আছে, বাংলা লোক বি ভালো। তো এই হচ্ছে চারিদিকে, এখানে স্লেশ গাড়ি ফাড়ি অনেক কিছু চলছে। ঠিক আছে, জানি না আমরা আগে কি করব। এই যে টুনটুন, ইতনা क्या ढक के रखे हो, इतना कहाँ से ठंडा लग रहा है तुमको, ये खोल दो। আমরা দু একটা ফটো তুলেছি, রিল ফিল করতে পারছি না, এখানে এত ঠান্ডা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। কাশ্মীর। হ্যালো এভরিওয়ান, উইথ আ বিগ হাই এন্ড এভরি টাইম জিও হাই-ফাই। আর বলো তোমরা কেমন আছো? আর আমি তো আছি খুব 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 ভালো। তো আজকের ওয়েদারটা একটু ক্লাউডি, তো ঠান্ডাটাও বেশ জবরদস্ত, কিন্তু কালকে রাত্রিতে ঠান্ডাটা অনেকটা কম ছিল। আগের দিন ছিল মানে 3 পর্যন্ত ছিল, ম্যাক্সিমাম 3 হয়েছিল, আর কালকে ছিল হচ্ছে 8, অনেকটা কম ছিল। আর কিন্তু আজকের ওয়েদারটা পুরোপুরি ক্লাউডি, পাহাড়গুলো খুব ভালো করে দেখা যাচ্ছে না। আর আমি উঠে পড়েছি সকাল সকাল, উঠে ব্যালকনিতে এসে গরম গরম চায়ের মজা নিচ্ছি উইথ ভিউ। তো আজকে আছে অনেক কিছু প্ল্যান, তো চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো। সো আমরা হয়ে গেছি সবাই মিলে রেডি সেডি। এই যে এখানে বাবু, ঠিক আছে, সবাই যা আমাদের মানে মোটা আমরা তার থেকে ডবল মোটা আজকে দেখাচ্ছি, ট্রিপল বেসিক্যালি। হ্যাঁ, এই যে মাও একদম মানে পুরো একদম বোম হয়ে গেছে ফুলে টুলে, ঠিক আছে, ভেতরে তার উপরে 3টে লেয়ার করে একে মোটা আরো মোটা হয়েছে। সবাই আমরা মোটামুটি 3-4টে করে লেয়ারে রয়েছি, ঠিক আছে। আমি আপাতত 2টো লেয়ারে রয়েছি, একটা লেয়ার ক্যারি করছি, কারণ আমাদের আজকের ডেস্টিনেশন সোনমার্গ। গুলমার্গের রোপওয়ে আমরা পাচ্ছি না, গন্ডোলা রাইড পুরো হাউসফুল রয়েছে। আর গুলমার্গের থেকে অনেক বেশি স্নো বা বরফ আমরা দেখতে পাবো হচ্ছে সোনমার্গে। তো আমরা তো বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি আর প্রচুর সিনারি দেখতে দেখতে চলেছি। মানে কি আমি এরা হচ্ছে না, সবটা মিলিয়ে তোমাদের দেখিয়ে দিই আমি, মানে আমি দেখানোর জন্য, কিন্তু সত্যি ক্যামেরাম্যান নিতে পারছি না বলে আমার কষ্ট হচ্ছে যে আমি দেখাতে পারছি না। মানে চোখে দেখার বিষয়টাই আলাদা, তো এমনি প্যারাডাইস বলা হয় না, বলো। কি অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, মানে প্রকাশ করা সম্ভব না, মানে ভাষাহীন হয়ে যাচ্ছি আমরা যত দেখছি। আর এখানে মা খাচ্ছে কলা, খেতে খেতে যাচ্ছে, ললিত খাচ্ছে কলা। এখানে বয়ে চলেছে হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে, মাঝে মাঝে একটা মাঠ আসছে, সেখানে বাচ্চারা সব খেলছে ক্রিকেট। আর পেছনে এরকম সুন্দর পাহাড়, বরফে ঘেরা কিছু 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 গ্রিনারি। ওহো, দেখো আমি এখন সামনে যাচ্ছি, ললিতা দেখো সামনে বসেছিল, আমি যাচ্ছি এবার সামনে। দেখো চারদিকটা দেখো শুধু, ওহো। বলছে 5-6 दिन आगे পর্যন্ত বাবু इधर ही आता था, मतलब इधर तक ही गाड़ी आ पा रहा था, रोड बंद था। हाँ, ये रोड पे लग रहा है कहाँ घुस रहे हैं, टनल पे, है ना। এখানে সবাই বরফ কাটছে। মোটামুটি চলে এসেছি আমরা সোনমার্গ। ওইদিকে রাস্তাটা একটু শর্ট ফর্মের রাস্তা আছে, কিন্তু ওখানে বরফ পড়ে আছে বলে ওখানটার রাস্তা বন্ধ, তো আমরা একটুখানি ঘুরে এলাম, ঠিক আছে। তো কি ভালো লাগছে যে চারিদিকটা, কি বলবো, ভাষা পাচ্ছি না বলার। দেখো
চারিদিকটা কেমন লাগছে। দেখো বিশাল কিছু ঠান্ডা নেই, জানি না ঠান্ডা আছে কিনা, সব তো মুড়ে রয়েছে, তো আর বলবো কি করে যে ঠান্ডা আছে কি নেই। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। এখন মানে আমি অনেকক্ষণ আগে চেক করেছিলাম, এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই, ঠিক আছে। আমরা কিন্তু শু নিইনি, আমরা স্পোর্টস শু পরে এসেছি, ভালোই গ্রিপ আছে আর আমরা ওটা পরেই চলছি, ঠিক আছে, কারণ বেশিও পরে যাওয়ার কোনো প্ল্যান নেই। মা ললিত আগে চলছে, এই যে তো আমরা এখন কিছু ফার্স্টে খাবো, ভাবছি ম্যাগি ফ্যাগি কিছু একটা খাই আগে। তো এই হচ্ছে চারিদিকে, এখানে স্লেশ গাড়ি ফাড়ি অনেক কিছু চলছে, ঠিক আছে। জানি না আমরা আগে কি করব। এই যে টুনটুন, ইতনা क्या ढक के रखे हो, इतना कहाँ से ठंडा लग रहा है तुमको, ये खोल दो। হ্যাঁ হ্যাঁ, কোমর ব্যথা হয়ে গেছে বরফে উঠে। হ্যাঁ কোথায় ঠান্ডা, আমি তো বলছি সেটাই। কোথায় ঠান্ডা, কোনো ঠান্ডাই নেই। ভেতর তিনটা লেয়ার পরে ঠান্ডা নেই, লেয়ার কি বলছো? প্রচন্ড ভালো লাগছে। আর আমরা কোনো শু নিইনি, আমরা ওই স্পোর্টস শু পরে চলছি, ওটাতে কোনো প্রবলেম আমাদের হচ্ছে না। এই इतना ठंडा नहीं लग रहा है बाबू, झूठ मत बोल, बिल्कुल नहीं इतना लग रहा है। तुम ग्लव्स क्यों नहीं पहना? एक ग्लव्स तो पहन लो कम से कम, हम जैसे एक ग्लव्स पहन के और एक तो पॉकेट में। তো আমি ড্যাম শিওর আমার মতো এরকম তোমরা অনেকেই আছো যারা বাবা মাকে নিয়ে একটুখানি সিনিয়র লোকজনকে নিয়ে আসছো, তারা টেনশন করো যে অক্সিজেনের কি হবে। কারণ সোনমার্গে কিন্তু গুলমার্গের তুলনায় এই মার্চ মাসে এখনো কিন্তু টেম্পারেচার অনেকটা লো, এখানে কিন্তু এখনো 2 বা রাত্রিরে কিন্তু 2-4 দিন আগে পর্যন্ত -9, 8 এরকম চলছিল, কিন্তু সেই তুলনায় সোনমার্গে কিন্তু কোনো রকমের অক্সিজেন প্রবলেম নেই। তো তোমরা সবাই এখানে আরামসে আসতে পারো, কোনো সমস্যা নেই, অক্সিজেনের কোনোই প্রবলেম নেই। এখানে সব স্লেজ গাড়ি চলছে, দেখো এরকম স্লেজ রয়েছে, বাইক টাইপের রয়েছে, যারা রাইড করতে চাও করতে পারো। भुट्टा, अरे तू तो कैसा बना हुआ है, थोड़ा सा मुंह तो खोल, तू मुंह तो खोल ले। এখন চলে এসছে আমাদের গরমা গরম मैगी। बाबू तू तो मैगी खाता नहीं है, पर खा के देख, बाहर में मैगी का मजा क्या है, एकदम गरमा गरम। हाँ मजा লাগে না, মিষ্টি মিষ্টি। হ্যাঁ বলছে নাকি এখানকার ভুট্টা আলাদা মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। শোনো, এখানে কিন্তু ঘি দিয়ে খেতে হচ্ছে, বাবা সন্দেশের মতো মিষ্টি। এখানে তো গরম, তো ঘি দিয়ে খাচ্ছি, বাবা রসগোল্লা, এখানে ঘি দিয়ে খেতে হচ্ছে। হ্যাঁ বাবা মন্দিরে এখানে কিন্তু ফু দেওয়ার দরকার ছিল না। মা কাশ্মীরে এসে কাশ্মীরি হয়ে গেছে, দেখো নাক জিভ সব লাল। আহা, এই গরম গরম ম্যাগির যা মজা না। Amazing. खोला अल्टीमेटली तुम? ले मजा आ रहा है बेटा, या ये देखो, ऐसे करो, पैर से जमाओ और उठाओ, ऐसे 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 जमाओ। তো এখানে প্রচুর ম্যাগি খেলাম, অমলেট খেলাম, কিছু ফটো তুললাম, এখন খাবো চা। আর বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি পড়ছে। মা ঠান্ডা লাগছে? দেখো পুরো ধোঁয়া বেরোচ্ছে, হাত ফাত কাজ করছে না, আর জুতোর ভেতর ঢুকে গেছে আমার বরফ। ঠান্ডা লাগ রা হ্যায়, বহুত ঠান্ডা লাগ রা হ্যায়। আমরা দু একটা ফটো তুলেছি, রিল ফিল করতে পারছি না, এখানে এত ঠান্ডা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। কাশ্মীর চলে এসছি, এখন হচ্ছে গরমা গরম চায়। হ্যাঁ গরম গরম চাটা খাই, আর চাটা খেয়ে আমরা চলে যাই। পুরো গরমা গরম চায়। সো
আমরা উঠে পড়েছি সবাই গাড়িতে। উঠে জ্যাকেটটা খুললাম, মাথাটা একটু একটু ভিজে গেছিল, তো সেটাকে ঠিকঠাক করলাম। হ্যাঁ, এদেরকে আমি বলছি জ্যাকেটগুলো খোলো, আমার কথাটা শোনে কম, ঠিক আছে? হ্যাঁ, পুচকু শুনেছে। তো যাক, শীত করেছে তাতে কি হয়েছে, এক্ষুনি দেখো তুমি ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তো বেরিয়ে পড়েছি এখন, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছিলাম 2:15 আর এখন 4টে বাজে। এই যে এখান থেকে যে নদীটা, মানে এই যে জলটা বইছে নদীটায়, এই নদীটায় মানে সাহস আছে কারো স্নান করা? ক্ষমতা আছে কেউ কি একটু মুখটা ধুয়ে নেবে? আমি এখানে এসে খুব ইমপ্রেসিভ হয়েছি। ম্যাক্সিমাম লোক বাংলা জানে, বাংলা বলে, মানে এটা শুনে আমার এত ভালো লাগছে, একদম প্রপার ভালো বলছে বাংলা। এই তো ঠিক আছে, খুব ভালো আছে, বাংলা ভাষা শিখছে, বাংলা ভাষা ভালো আছে, বাংলা লোক বি ভালো। আবার চলে এসেছি নাসার দেশে। এটা হচ্ছে নাসার ড্রেস মনে হয়, দেখ আমারটা। জাদু শোলমাকে এত ঠান্ডা লাগছিল না গো, এইখানে নামলাম আমরা তোমার একটু চা খেতে। উড়ে ভাইয়া কি ঠান্ডা, মানে পারা যাচ্ছে না এত ঠান্ডা। আবার এখানে সবাই জ্যাকেট ট্যাকেট পরে চা টোচ খেতে লেগে গেছে। আর পুচকু দেখো ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি, যদি বা ঠিকই করছে, ঠান্ডাতেই আইসক্রিম খাওয়া উচিত, কিন্তু তুই ইয়েটা পর পুচকু। হ্যাঁ দেখেছো এদিকে চারিদিকে বরফ, পুরো মানে বরফ, আর ইয়েটা বোঝা যাচ্ছে রে আকাশটা। কি ঠান্ডা রে, আমি ঠান্ডাটাকে কি করে ইয়ে করবো বুঝতে পারছি না। তো আমরা হোটেল, এবার সব নামাও আর হোটেলে চলো, ওঠো। ঠান্ডা নেই রে। না না, একদম ঠান্ডা নেই। গরমে আমরা এত কিছু পরে রয়েছি, গরমে এগুলো গরমের ড্রেস, তাই না? তুই জোর করে আমাকে পড়িয়েছিস। হ্যাঁ, বড্ড বেশি। জানো কালকে পড়ে গিয়েও শিক্ষা নেই, আজকে বরফের মধ্যে করছে। বাবা পুরো না এরকম, কিন্তু বাচ্চা বুদ্ধি পুরো আমার বাবাটার মধ্যে। তো আমরা এলাম রুমে, আর রুমে এসে আমার তো আছে একটু বাতিক, যে বাতিক কি করতেই হবে বলো, নাহলে তো আগের দিন এরা ঘুরবে আর আমি এরকম করে বসে বসে গরম করতে থাকবো, লাগেজ গোছাবো। তো যখন একটা তখন করতে হয়, যেটা কাঁচা সেটা কাঁচার ট্রলিতে ঢোকালাম, যেটা ফ্রেশ সেটা ফ্রেশের ট্রলিতে ঢোকালাম, পাট পিট করে সব কিছু রাখলাম। তো করে করে এখন খাচ্ছি হচ্ছে আমরা এদিকে পেঁয়াজি, গরমা গরম চায়, এখানে আরো চায় রয়েছে, ঠিক আছে। পুচকু খাচ্ছে কোল্ড কফি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জীবন চলছে। একটু স্মাইল করো, করতে হয় স্মাইল, তাই না? এখানে চলছিল হচ্ছে রুম হিটার চলছিল এখানটা, ঠিক আছে। এই চেয়ারটা হয়ে গেছে পুরোপুরি গরম, আর মা বসে বলছে আমার আরামই লাগছে এখানে বসে, যে রুম হিটারটা পুরোপুরি গরম হয়ে গেছে, আর মা এখানে এতক্ষণ বসেছিল, বেশ গরম গরম হয়ে রয়েছে চেয়ারটা। তো আমরা আজকে অ্যাকচুয়ালি প্রপার লাঞ্চ করিনি, তো আমাদের পেয়ে গেছিল প্রচন্ড রকম খিদে, মানে একদম পেট চুই করছিল রীতিমতো। আর বিকেলেও কিছু খাইনি, ওই তো খেলাম মানে পেঁয়াজ পকোড়া আর চা। তো আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিলাম আজকে। আর ডিনারে হয়ে গেছে একটা মানে আমরা একটা মানে মোটামুটি ভাত খাই আমরা প্রচুর কিছু খাই না, কিন্তু এখানে কোয়ান্টিটি খুব কম। তো দিয়েছিলাম 3 প্লেট, আমরা হয়েছি 5 জনের হয়ে যাবে, কিন্তু একটু টাইট করেই হয়েছে সবার। তো যাই হোক আমরা সবাই মিলে করে ভাত খেয়েছি, কারণ বাঙালি এতদিন পর ভাত খাচ্ছিল। কারণ যবে থেকে এসছি আমি সেরকমভাবে চাওয়াল খাইনি। তো যাই হোক আমরা ফটাফট ডিনারটা করে নিয়েছি, আর করে নিয়ে এখন যাব হচ্ছে শুতে। আর বাইরে রয়েছে হচ্ছে কনকনে ঠান্ডা। আজকে মায়ের অবস্থাটা দেখো, এত কিছু পরেও নাকি মা কাঁপছে রীতিমতো বলছে, সবকিছু করেও মা কাঁপছে আজকে। হ্যাঁ আজকে বেশ ঠান্ডা, মানে একদম এরকম ঠান্ডা। তো যাই হোক, তো চলো তা কালকে আবার দেখা হচ্ছে, মানে আমার কাল আর তোমাদের আগামী দিনে দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের সঙ্গে, ফ্রেশ দিনের সঙ্গে। কালকে আমি কি করছি সেটা দেখাতে চলেছি। তো চলো তারপরে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, আরে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেছো তাদের তো করতে হবে না, কিন্তু যারা এখনো করোনি তারা চটপট সাবস্ক্রাইবটা করো, আর পাশে একটা বেল আইকন দেখতে পারবে, সেটাকে টুক করে টিপে দিতে হবে, যাতে করে আমার ভিডিওর সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে চটজলদি টুক করে ঢুকে যেতে পারে। তো চলো প্লিজ ডু লাইক শেয়ার, কমেন্টসটা কিন্তু অবশ্যই করবে। তোমাদের একটা কমেন্টস আর একটা লাইকে কি হবে, আমাদের ফ্যামিলিটা
এইয়া বড় হয়ে যাবে। তো চলো তব তক के लिए एवरी टाइम थिंक हाई फाई एंड नाउ टाइम टू से गुड